আসসালামু আলাইকুম সবাইকে নিউজ রুম ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা শিক্ষক এবং কর্মচারী রয়েছেন অর্থাৎ এপ্রিলের বেতনটা পাননি, চিন্তিত যে এপ্রিলের বেতনটা পাবো কিনা, তাদের চিন্তা কিন্তু অবশেষে অবসান হয়ে গেল। আপনাদের লাখো শিক্ষকের যে বেতন আটকা পড়েছিল টেকনিক্যাল সমস্যার কারণে, সেই টেকনিক্যাল সমস্যা কিন্তু এখন আর থাকছে না। তার মানে কিছুদিনের ভিতরে আপনাদের বেতন ভাতাগুলো দেওয়া হতে পারে। পুরো ভিডিওটি দেখলে আর গুরুত্বপূর্ণ তথ্য জেনে যেতে পারবেন, তাই বলবো যে নাটনি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন, কারণ আমরাই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে চ্যানেলে প্রকাশ করি। লাখো শিক্ষকের বেতন আটকার টেকনিক্যাল সমস্যা এমন একটি প্রতিবেদনে দৈনিক আমাদের বার্তায় প্রকাশিত হয়েছে। যে এখানে কি লেখা আছে দেখেন, টেকনিক্যাল সমস্যা আটকে আছে লাখো শিক্ষক কর্মচারীর বেতন ভাতা। আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে এমপিও শিক্ষকদের বেতন দেওয়ার অংশ হিসেবে ডিসেম্বরের সপ্তম ধাপ, জানুয়ারির চতুর্থ ধাপ, ফেব্রুয়ারি তৃতীয় ধাপ ও মার্চের দ্বিতীয় ধাপের বেতনের প্রস্তাব আগামী সপ্তাহে মন্ত্রণালয়ে যাবে। এই কার্যক্রম আরও আগে শেষ হওয়ার কথা থাকলেও তার টেকনিক্যাল কারণে বিলম্ব হচ্ছে। এসব ধাপের বেতন ছাড়ের পর এপ্রিলের বেতন নিয়ে কাজ শুরু হবে। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাওসী একাধিক কর্মকর্তা আমাদের বার্তাকে এই তথ্য জানিয়েছেন। তারা জানায়, এপ্রিলের বেতন নিয়ে কাজ এখনও শুরু হয়নি। ডিসেম্বর সহ 4 দফার বেতন ছাড় হওয়ার পরে এপ্রিলের বেতন নিয়ে কাজ শুরু হবে। 4 দফার বেতনে বিলম্ব হওয়ার কারণ হিসেবে কর্মকর্তারা বলছেন, টেকনিক্যাল সমস্যার কারণে এসব দফার বেতন ছাড়ে দেরি হচ্ছে। আশা করি আগামী সপ্তাহের শুরুতে এই 4 দফার বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে যাবে। একটু সাথে থাকবেন। আশা করি আগামী মন্ত্রণালয়ে যাবে। এরপর অনুমোদন দেওয়ার পরপরই বেতন ছাড়ের প্রক্রিয়া শুরু হবে। এর আগে গত 27 মার্চ ডিসেম্বরে যত দফের প্রস্তাব অনুমোদন হয়, সেই দফে মোট 10,113 জন শিক্ষক কর্মচারী ছিলেন। এর মধ্যে স্কুলে 7,819 জন ও কলেজে 2,294 জন। জানা গেছে, ডিসেম্বরের সপ্তম দফের বেতনের প্রস্তাব 2 সপ্তাহ আগে মন্ত্রণালয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তার ডিসেম্বর সহ 4 দফের বেতন ছাড় হওয়ার পর এপ্রিলের বেতন নিয়ে কাজ শুরু হবে। আগামী সপ্তাহের শুরুতে এই 4 দফের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে যেতে পারে। তার পরপরই এপ্রিলের বেতন ছাড়ের প্রক্রিয়া শুরু হবে। টেকনিক্যাল কারণে থমকে যায়। সূত্র যারা তথ্য সংশোধন করেছেন এবং প্রোফাইল আপডেট করেছেন তারা সপ্তম দফে রয়েছেন। এছাড়াও ষষ্ঠ দফের কিছু শিক্ষক কর্মচারী বাদ পড়েছিলেন, তারাও সপ্তম দফে রয়েছেন। এই 2 দফের কাজ শেষে ঈদের বেতন উৎসব ভাতা নিয়ে কাজ শুরু করবেন কর্মকর্তারা। এখনই এ ব্যাপারে ঈদের বেতন ও উৎসব ভাতা নিয়ে কিছু বলছেন না তারা। এর আগে 27 মার্চ ষষ্ঠ দফের বেতনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়। সেই দফে মোট 10,113 জন শিক্ষক কর্মচারী ছিলেন। এর মধ্যে স্কুলে 7,819 জন ও কলেজে 2,294 জন শিক্ষক কর্মচারী ছিলেন। যারা গেছে এই দফে তথ্য সংশোধন ও প্রোফাইল আপডেট করা শিক্ষক কর্মচারী ছিলেন। প্রসঙ্গত, সরকারি শিক্ষক কর্মচারীর এপ্রিল মাধ্যমে বেতন ভাতা পান। তবে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলে রাষ্ট্রত 4টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হতো। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো। ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজ অনেক ক্ষেত্রে এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হতো। অনেক সময় পরের মাসের 10 তারিখের পর আগের মাসের বেতন ভাতা জুড়তে। এই পরিস্থিতির উত্তরণে গত 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে এপ্রিলে বেসরকারি শিক্ষকদের বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজে 209 জন শিক্ষক কর্মচারী অক্টোবর মাসের এমপি এপ্রিলতে ছাড়া পরে গত 1 জানুয়ারি 1,99,000 শিক্ষক এপ্রিল মাধ্যমে বেতন ভাতা সরকারি অংশের টাকা পেয়েছেন। দ্বিতীয় ধাপে আরও 67,000 শিক্ষক কর্মচারীর বেতন ছাড় হয়। আশা করি বুঝতে পেরেছেন। এপ্রিলের বেতনটা কিছুদিনের ভিতরে আপনাদের ছাড় করা হয়ে যাবে। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম।